মানুষের সাথে ভাগ করে নিতে চাই। দেখুন, আমি তো গ্রামেরই ছেলে, মানে আমার বাবার বাবা, আমার মায়ের বাবা সবাই চাষ করতেন, বলে অরিজিন তো আমার কৃষক পরিবারের, তাই না? সেই জন্য আমি একবার দেখতে এলাম যে সত্যিখানি কতখানি কষ্ট হয়, যেটা নিজে না বুঝলে দিল্লিতে গিয়ে আপনি কাদের কথা বলবেন। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে যাচ্ছে। বাংলা কথাই বলো না। হিরণ দা শখ আর কাকা ইজ দ্য রক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিলে খোলা। সো বন্ধুরা, আজকের কথা বলবো আমরা ভোটের কিছু ফানি মুভমেন্ট নিয়ে। প্রথমেই বলে রাখি, আমাকে কেউ জেলে দেবেন না, কারণ জেলে ওয়াইফাই নেই, সেখানে আমি থাকতে পারবো না। চলো ভোটের কিছু মজার মজার জিনিস দেখি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, কাঞ্চনদা, হ্যাঁ কাঞ্চনদা সিনেমাতে যা যা হচ্ছে প্রেডিকশন করে, মানে যা যা ভবিষ্যৎবাণী করে, তা সবকিছু বাস্তবে মিলে যায় ভাই। বুঝতে পারছো না? চলো দেখাই। ধরুন, এই ছবিটা রিলিজ করে গত বছরের 22শে ডিসেম্বর। আমি ধরে নিচ্ছি তার অন্তত 6 মাস থেকে 1 বছর আগে চিত্রনাট্যের এই অংশটা শুভদীপ, অভিজিৎ বা তনুদা লিখেছেন। দেব, তুমি নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আমার প্রথম প্রশ্ন হবে যে 22শে এপ্রিলের ঘটনা হুবহু 22শে ডিসেম্বর রিলিজ করা একটা ফিল্মে কিভাবে মিলে যায়? এ তো ম্যাজিক। এই দেখো, চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরে, দেখো। হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? সকাল সকাল যত সব বাজে কথা। বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাও। সিনেমাতে কি বলেছে কাঞ্চনদা? যে প্যানেল বাতিল হয়ে যাবে, আর ঠিক তারপরেই পুরো প্যানেল বাতিল হয়ে গেল ভাই। এর আগেও বহুদিন আগে, ঠিক আছে, বহুদিন আগে কাঞ্চনদা একটা প্রেডিক্ট করেছিল, একটা হচ্ছে ভবিষ্যৎবাণী করেছিল, যেটা 2023-এ হুবহু মিলে গেছে, হুবহু। আগে দেখাই চলো। ধরে পেদাবো, সবাই জানে তো তার কাটা, তুই পাগল। বলছিল এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী কেসা লাগতা, তো কি হলো? তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন, তখন রাকেশ রোশনই, বুঝেছেন? একদম জ্ঞান করতে না বলে দিলাম, কথা বলছে না। আর ঠিক তারপরেই দিদি, মানে আমাদের মাননীয়া দিদি, ঠিক আছে, এবার দিদির বলা কিছু কথা 2023-এ হুবহু মিলে গেছে ভাই। আমার মনে আছে, চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ रोशन के যে उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है, महाकाश से इंडिया। তবে এখন যদি কেউ তার ভবিষ্যৎ জানতে চাও তো অবশ্যই কাঞ্চনদার সঙ্গে যোগাযোগ করতেই পারো, কারণ কাঞ্চনদা ইজ দ্য গ্রেট কাঞ্চনদা। মাত্র আর কয়েকটা দিন তারপরে ভোট, আর ভোটকে সামনে রেখেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। না, একদমই না। দেখুন, গ্রামের মানুষ কত কষ্ট করে চাষ করেন, এবং চাষ করার পরে সেই ধানটাকে কেটে মানুষের, এই যে কলকাতা যারা পেন্ট হাউসে থাকেন তারা যে ডাইনিং টেবিলে বসে ধানটা খান, চালটা খান, তার জন্য যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়, সেটা মাঠে নামলে বুঝতে পারা যায়। সেই কষ্টটাই কি মানে মানুষের সাথে ভাগ করে নিতে চাই। দেখুন, আমি তো গ্রামেরই ছেলে, মানে আমার বাবার বাবা, আমার মায়ের বাবা সবাই চাষ করতেন, বলে অরিজিন তো আমার কৃষক পরিবারের, তাই না? সেই জন্য আমি একবার দেখতে এলাম যে সত্যিখানি কতখানি কষ্ট হয়, যেটা নিজে না বুঝলে দিল্লিতে গিয়ে আপনি কাদের কথা বলবেন। না, এটা নতুন কিছু নয়, ভোটের আগে এরকম উদ্ভট কাজ নেতাদের দেখা যায়। এইসব দেখে একটা কবিতা মনে পড়ে গেল। না, কারোর লেখা কবিতা না, আমার লেখা, বিশ্বকবি তন্ময়ের লেখা, ঠিক আছে? চলো বিশ্বকবি তন্ময়ের লেখা একটা কবিতা শোনাই তোমাদের। ভোটের আগে এইসব জিনিস এখন পুরনো কাকা, ভোটের আগে এইসব জিনিস এখন পুরনো। আসলে ধান আর কগছা কাটবো, আসলে উদ্দেশ্য তো ভোট কুড়ানো। জিততে সকলে চায়, মানুষ বলে খায় আপন কামায়, ভোটের আগে যে দেয় বেশি আসলে সেই তো আমার জামাই। এই ভেবে দিয়েছে তো ভোট,
এই ভেবে দিয়েছো তো ভোট, তাহলে কিন্তু সারা বছর ছুটতে হবে কোর্ট। ভোটের পরে আসল খেলা গোনা হবে শুরু, কার দিকে পড়েছে বেশি ভোট, জিতবো আমি না জিতবে জোট। কবিতাটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, কারণ বিশ্বকবির লেখা এই কবিতা খুব কষ্টের কবিতা। দেখো, হিরণদার ধান কাটা থেকে লাভ নেই, তার কারণ হিরণদা যদি 5-এ থাকে তাহলে 50-এ আরো একজন আছে। চুল কাটা, চুল রিবন্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে নাক চলে আসুন রূপসী বিউটি পার্লারে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ এরকম ফানি ভিডিও এলে কার না ভালো লাগে তুমি বলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছে নতুন একটা ফাটাফাটি ভিডিও। চলো টাটা, বাই।